আসছে। অনেক সময় নামাজের কাতারের পিছনে দাঁড় হইলে আপনি মুরব্বী মানুষ কেন পিছনে দাঁড় হয়েছেন, সামনে আসেন। বাজার চাই না সামনে দিয়া যায়। দুনিয়া এবং আখিরাতের ব্যাপার যদি একবার তোমার আমার দলের ভিতরে বৈশা যায় বাজার, তখন তুমি দেখবা দুনিয়া তুমি সব তোমার আমার পায়ের উপরে ফেলাইয়া রাখা হয়। দেখবা আল্লাহর ফজল করবে ওই দুনিয়ার প্রতি তোমার আমার একটু মন দেল চলবে না। এই জন্য আল্লাহর অনেকের ইতিহাস পড়লে ধরবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে ধরবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর দুনিয়া সিফাতু ওয়া তালিবুহা কিলা। এ আমার উম্মতেরা, দুনিয়ার একটা মরণ, এর পিছনে যারা পরবে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে তারা হলো কুকুরের দল। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এত প্রেশান কি দরকার? যদি আমার মালিকের উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারে, আমার মাওলাই বান্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যাবে। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমার বাজান ধীরে স্থির ভাবে বস। আমার মালিক করে বন্দা বাদে, তুই আমাকে ডাক, তুই আমাকে ডাক দেরি, তোর ডাকে সারা যেতে আমি দেরি এই আল্লাহর বান্দারা, এই পর্দার আরামের মা বোনেরা, এই মাঠের ভিতরে অনেক আল্লাহওয়ালারা আছে। বাজার তাদের নজর যদি আল্লাহর ফজলে তোমার আমার প্রতি একটু লেগে যাবে, صحبة صالح ترى صالحونا صحبة صالح ترى صالحونا إنما ما সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। অনেক প্রমাণ এই মাঠের মধ্যে আছে। আমার কাছে বলতেছিল আমার দিলটা পাথরের চেয়েও শক্ত, আর চোখে পানি আসা তো দূরের কথা, কিন্তু চরমনাই ময়দানে আসার পরে আরে আল্লাহর বন্ধুরা যখন নাকি হালতে দুর্বল অবস্থায় দৌড় মারলো, আজকে আমার শরীরের সঙ্গে একটা কারেন্টের মতো সংযোগ হইয়া যখন শুয়ে গেল, এরপরে দেখি আমার দিলটা মোমের মতো নরম হয়ে গেল। এরপরে দেখি এত চেষ্টা করি চোখে পানি থামানো যায় না। আখারে দিলের মধ্যে এমন একটা দর্দিয়া পানি তৈরি করে দেব। আখারে এখন দেখি দিলটা ছিল 24 ঘন্টা দুনিয়ামুখী, এখন আল্লাহর ফজল করমে দিলটা হয়ে গেল আল্লাহ মুখী। এই দিন আমার ভাইদেরকে বলবো, তাড়াহুড়া কইল না, পেরেশানি কইল না। যখন আল্লাহ নিয়ে গেছে কষ্ট করে 3 দিন, 3.5 দিন, 3.5 দিন পর্যন্ত থাকো, বাজার কষ্ট তো হবেই, কিন্তু হাদিসের ভিতরে আছে যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। বাজার একটা কাঁচার জুতা যদি বলেন বান্দা বান্দির লাগে, এর মাধ্যমে বান্দা বান্দির গুনাহ মাফ হয়ে যায়। আর বাজার একটা বিষয়,
আরে মাঠে তো জায়গা আল্লাহর বান্দারা অনেকেই পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে আমার অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দেওয়া। রাজা এই ঘটনা বাজান সাড়ে নজর জানলেন। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্বাস্থ্য ভাই যুদ্ধের ময়দানে আহত অবস্থায় পড়ে আছে। আমি তার কাছে পানি পান করবে কাছে যখন নিয়ে গেলাম, তখন তিনি পানি পান করবে, এমন সময় দূর থেকে আর এক আল্লাহর বান্দা আহত অবস্থায় পড়ে আছে। তিনি হঠাৎ ডাক দিয়ে উঠল, পানি। তখন আমার স্বাস্থ্য ভাই পানি পান না করিয়া তিনি বলতেছেন, আমার চেয়ে আমার ভাই পানি বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। তিনি আর পানি পান করেন নাই। যখন তার কাছে নিয়ে গেল, তিনি যখন পানি পান করলেন, দূর থেকে আর এক আল্লাহর বান্দা আহত অবস্থায় পড়ে আছে। তিনি বললে উঠলো, পানি। তখন সে বলতেছে, আমার চেয়ে আমার ভাই পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে গেল, যাইয়ে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শাহাদাত বরণ করছেন। দৌড়ে দেখে আল্লাহর বান্দার কাছে আসলো, দেখে তিনিও দুনিয়ার মধ্যে নাই। দৌড়ে আসলো স্বাস্থ্য ভাইয়ের কাছে, আইসা দেখে তিনিও দুনিয়াতে নাই, তিনিও শাহাদাত বরণ করছেন। ইন্তেকালের আগে পানির কত প্রয়োজন, তারপরও নিজের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেওয়া, এইটা হলো মুসলমানদের চরিত্র। বাজার এখানে তো আসছি, কতই বা কষ্ট হবে, আমার ভাই কষ্ট হয় কি না এটাও তো তোমার আমার চরিত্র নজরে রাখা লাগবে। বাজার পায়খানা প্রস্রাবে অজুতে রাস্তাঘাটে চলায় খবরদার আমার ভাই যেন কোনো কষ্ট না হয়। আল্লাহর ফজলে বুঝাইতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা হইলে গুণ আল্লাহ দান করছে। আমাদের কাছে অনেক সময় প্রশাসনের লোকরা বলে, হুজুর এত বড় মাহফিল কিভাবে কন্ট্রোল হয়? হুজুর আমাদের তো বুঝে আসে না। তখন বলি আল্লাহর খাস মেয়ের বাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন। কারণ এখানে মুজাহিদ ভাইরা মনে করে আমার ভাইকে আমার ভাই অগ্রাধিকার বেশি স্বার্থের দেব, এই মন থাকার কারণে প্রত্যেকে নিজে দায়িত্বশীল হয়ে যায়, তখন আর কোনো ঝামেলা তৈরি হয় না। বাজার দুনিয়া দুনিয়ার আসকুল্লি খতিয়াতি, সমস্ত গুণার মূলই হলো দুনিয়া, দুনিয়ার মোহ। যখন নাকি দুনিয়া তার কাছে বাজার একটা মরগের মতো মনে হবে, তখন কিন্তু বাজার তার কাছে এই ধরনের আচরণ আর প্রকাশ পাবে না। আসলে দুনিয়ার ভিতরে আমাদের আসার কারণ আখিরাতকে কামাই করার জন্য। বাজার দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিন্দেগিটা কেমন থাকবে? যেরকম রাস্তার প্রতি মুসাফির রাস্তার ভিতরে চলে, দেখবেন সামানাদি মুসাফিরের হালাত কি থাকে, তার লক্ষ্য গন্তব্য অন্যটা। ঠিক আমরা দুনিয়ার ভিতরে মুসাফিরের হালাতে চলতেছি, আমাদের গন্তব্য বেহেশত। এই দুনিয়ার মুসাফির হালাতের মধ্যে যদি কেউ সব কিছু মনে করিয়া দুনিয়াকে ওইভাবে গুরুত্ব দেয়, তারা কিন্তু খসরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা। 3 দিন 3 দিন পর্যন্ত এখানে অনেক হক্কানি ওলামায়ে কেরাম তাদের পবিত্র জবান থেকে দিনের আলোচনা করতে থাকবে। খবরদার বেহুদা সময় নষ্ট করবেন না। বাজার সময় তো যাবি, সময় তো কারোর জন্য থাকবে না। আবার 2-3 দিন পরে এই মাহফিলও থাকবে না। বাজার নেকের পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো। প্রতিটা মুহূর্তে জিকিরে ফিকিরে থাকো, রাস্তার ভিতরে চলো জবানে মাওলার জিকির করতে থাকো, দিলের ভিতরে মাওলার খেয়াল পয়দা করো। পায়খানা প্রস্রাবখানা সর্বত্র চলবা সুন্নাত তরিকায় চলো।
কারণ বাজার মোমেন কখনো বোকা হইতে পারবে না। মোমেন একবার ফের ভিতরে দুইবার পাচার খাবে না। কারণ কিতে আমাদের একবারে যখন মালিক নিয়ে আসছেন ক্ষেত্র যখন পেয়ে গেছি, তাহলে নেকের পাল্লা কেন ভারী করবো না? শুধু পাল্লা দিয়েই বসছে, মন চাইলে এখানে গুনাহ করার পরিবেশও নাই। যেহেতু আল্লাহ নিয়েই আসছেন, 5 ওয়াক্ত খবরদার এত বড় জামাত যেন না ছোটে। আগে থেকে আমরা প্রস্তুত হয়ে থাকবো। যদি আল্লাহর ফজল করমে তুমি আর আমি এই অবস্থায় চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা বান্দী যদি আমার উপর তাওয়াক্কুল মতো তাওয়াক্কুল করতে পারে, ওই বান্দা বান্দী যা প্রয়োজন আমি মাওলাই যথেষ্ট। আমার বাজানদেরকে বলবো, খবরদার নূতন যেই বাজানরা আসছেন, বাজার মন তো অনেক কিছু চায়, কিন্তু পীর মুরিদির মূল উদ্দেশ্য কোনটা? হিম্মত বলন্দ খুলুসিয়ার ভিতরে পয়দা। অমুকে পারে, আমি কেন পারবো না? বাজান আরাম তো শরীরে চাবি, আরাম দেব সবই ঠিক আছে, কিন্তু বাজান ইবাদতের ভিতরে আমার সময়টা একটু বেশি কাটানো লাগবে। এই নিয়তে যদি আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। বাজান মাহফিল শুরু হলো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে তার খাঁটি ওলি না বানায়া, আমাদের এখান থেকে কাউকে যেন মাহরুম ফেরত না দেয়। আমার মালিক তো তোমার আমার দিকে রহমতের নজরে তাকায়, তোমার আমার দিলের দিকে তাকায়। যদি করুণ দৃষ্টিতে করুণ সুরে এবং দিলটাকে ভাঙ্গা আনা ইন্দাম কাসরাতিল কুলুব, হাদিসে কুদসির ভিতরে আসছে বান্দা বান্দি আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। আরে গুনার কথা মনে করো, পিছনের অপরাধের কথা মনে করো, দিলটাকে ভাঙ্গা দাও, দুই চোখের পানি ছাইরা দাও। এইবার মালিকের দরবারে মাপ চাও। যদি মালিকের দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পার,